সাদা কাপড় পরা মহিলাটি তার দিকে এগিয়ে আসতে হরিপদ হঠাৎ লক্ষ্য করলো সে কোনো সাধারণ মহিলা নয়, সেটা হলো একটা ডাইনি। হরিপদের বুকটা ভয়ে কেঁপে উঠল। বাংলার এক ছোট্ট গ্রাম, গ্রামের নাম ছিল রাধাপুর। খুবই দরিদ্র মানুষদের বাস এই গ্রামে। সেই গ্রামের এক কোনায় একটি ছিল পরিবার, যারা ছিল গ্রামটির সবচেয়ে গরিব পরিবার। পরিবারের প্রধান হরিপদ ছিলেন একজন দিনমজুর, তার স্ত্রী লক্ষ্মী, তাদের দুই সন্তান রতন এবং পূর্ণিমা। এই ছোট্ট পরিবারটির জীবন কাটছিল একেবারে খেয়ে না খেয়ে। তাদের দিনগুলো কেটে যেত পেটের চিন্তায় ও অভাবের ভিতর। হরিপদ দিনমজুরে কাজ করে প্রতিদিন যা পেতেন তা দিয়ে কোনো রকম সংসার চলতো। কখনো কাজ থাকতো, আবার কখনো থাকতো না। যেদিন কাজ থাকতো না সেদিন তাদের বাড়িতে চুলোও জ্বলতো না। লক্ষ্মী মেয়েদের নিয়ে সারাদিন অভুক্ত থাকতেন। অভাবের তাড়নায় একদিন লক্ষ্মী তার স্বামীকে বললেন, হ্যাঁ গো, এভাবে আর চলবে না গো, আমাদের কিছু একটা করতেই হবে, হয়তো আমাদের সন্তানরা না খেতে পেয়ে মারা যাবে। হরিপদ কোনো উত্তর দিলেন না। তিনি জানতেন তার স্ত্রী যা বলছেন তা একেবারেই সত্য, কিন্তু কিভাবে এই অভাব দূর করা যাবে তা নিয়ে তারা কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলটি ছিল রহস্যময় এবং ভীতিকর। রাতে কেউ সেই জঙ্গলের দিকে যাওয়া সাহস করতো না। সেই জঙ্গলে একটি ডাইনি বসবাস করত। লোকজনেরা বলতো এই ডাইনি মানুষদের ক্ষতি করে, তাদের সন্তান চুরি করে নিয়ে যায়। কিন্তু হরিপদের কোনো উপায় ছিল না। তার পরিবারকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে। দূর দূর এই সংসার আর ভালো লাগে না। ঘরের এমন পরিস্থিতি হয়ে গেছে যে কিভাবে সংসার চলবে কিছুই ভেবে উঠতে পারছি না গো গিন্নি। আমাকেই কিছু একটা করতে হবে। ভাবছি ওই জঙ্গলে গিয়ে কাঠ কাটবো, আর সেই কাঠগুলো বিক্রি করে কিছু পয়সা যদি আসে তাহলে সংসারটা ভালো করেই চলবে, তাই না বলো গিন্নি? ওগো শুনছো, তুমি ওই ভয়ানক জঙ্গলে যেও না গো। যদি তোমার কোনো বিপদ হয়ে যায় তাহলে আমরা কি করে বাঁচবো বলো? তুমি যেও না গো, আমার কথাটি একবার শোনো। আরে আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আমি যখন একবার বলেছি ওখানে যাব তো আমি যাবই, তাতে আমার যা খুশি হোক কোনো যায় আসে না। তিনি ভাবলেন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করবেন, তাতে যদি কিছু টাকা আয় হয় তাহলে হয়তো পরিবারকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারবেন। একদিন সকালে হরিপদ সিদ্ধান্ত নিলেন তিনি জঙ্গলে যাবেন। লক্ষ্মী তাকে থামানোর চেষ্টা করলেন। তুমি ওখানে যেও না গো, ওখানে যে ডাইনি আছে, মানুষজন বলছে ভয়ঙ্কর কথা। কিন্তু হরিপদ বললেন, ভয় পেলে তো আমরা আর বাঁচতে পারবো না গো লক্ষ্মী। আমাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হবে। ভয়কে দূর রেখে আমাকে যে ওখানে যেতেই হবে। তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমরা কিভাবে থাকবো বলো? তুমি যেও না গো। বাবা, তুমি আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেলে আমাদের ভালো লাগবে না। বাবা, তুমি যেও না আমাদেরকে ছেড়ে। আমাদের সংসারে যা জুটবে আমরা তাই খেয়ে থাকবো, কিন্তু তুমি যেও না। হ্যাঁ বাবা, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। তুমি চলে গেলে আমাদের সঙ্গে কে থাকবে বলো? তুমি যেও না বাবা, আমাদের যা জুটবে দুবেলা আমরা সেই খেয়ে কাটিয়ে দেবো, কোনো আবদার করবো না তোমার কাছে। তুমি যেও না আমাদের ছেড়ে। হরিপদ তার ছেলে মেয়েদের দিকে তাকিয়ে বিদায় নিলেন এবং জঙ্গলের দিকে রওনা দিলেন। হরিপদর চলে যাওয়ার পর তার স্ত্রী ও ছেলেমেয়েরা কান্নায় ভেঙে পড়লেন। হরিপদ মনের দুঃখে পরিবারের কথা ভাবতে ভাবতে গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। হরিপদ সকাল থেকে হাঁটতে হাঁটতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো। হরিপদ হেঁটেই চললেন। এক সময় সে জঙ্গলে অন্ধকার নেমে আসলো। হরিপদ চারিদিকে তাকিয়ে দেখলো এখন জঙ্গলে অনেকটা অন্ধকার হয়ে গেছে। তার মনে একটু ভয় হলো। হরিপদ সামনে থাকা কাঠ দেখে অনেক খুশি হলো। হরিপদ তখন কাঠ কাটতে শুরু করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ ঘুরে তাকিয়ে দেখলো, তো সেখানে কাউকে দেখতে পেল না। তার মনে আরো ভয় হতে লাগলো। কিছুক্ষণ পর হরিপদ খেয়াল করলেন তার দিকে সাদা কাপড় পরে একজন মহিলা এগিয়ে আসছেন। ভয়ঙ্কর বিভৎস চেহারা। তার ভয়ঙ্কর ও বিভৎস চেহারা দেখে হরিপদ অনেকটা ভয় পেয়ে গেল। সাদা কাপড় পরা মহিলাটি তার দিকে এগিয়ে আসতে
হরিপদ হঠাৎ লক্ষ্য করলো সে কোনো সাধারণ মহিলা নয়, সে হলো একটা ডাইনি। হরিপদের বুকটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ হরিপদের চোখটা ভয়ে বন্ধ করে দিল ও তার পরিবারের মুখটি ভেসে উঠল। কিছুক্ষণ পর হরিপদ চোখ খুলে দেখলো যে ডাইনিটি তার কোনো ক্ষতি করলো না, সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ ডাইনিটি তাকে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি তোমার পরিবার কষ্টের অভাবে দিন কাটাচ্ছে, তোমার দুঃখ দেখে আমি খুব দুঃখিত। হরিপদ কিছু বলতেই পারছিলেন না। ডাইনিটি আবার বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। হরিপদ ভয়ে কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু কেন? আমি একটি অভিশপ্ত আত্মা। এক সময় আমিও ছিলাম এই গ্রামের এক মেয়ে। আমার জীবনে অনেক কষ্ট ছিল, কিন্তু একদিন কিছু দুষ্ট মানুষ আমাকে মেরে ফেললো। আমার আত্মা তখন থেকে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমি সবসময় খুঁজি গরিব মানুষের সাহায্য করতে পারি। ডাইনিটি হরিপদকে বলল, তুমি জঙ্গলের মধ্যে একটি পুরনো কুয়ো খুঁজে পাবে। সেই কুয়োর তলায় আছে এক বিশাল ধনসম্পদ, কিন্তু সেই ধনসম্পদ শুধু সৎ ও দরিদ্র মানুষরাই নিতে পারবে। তুমি তা খুঁজে নাও এবং তোমার পরিবারকে গিয়ে বাঁচাও। হরিপদ ডাইনিটির কথা শুনে কিছুটা সাহস পেলেন। তিনি জঙ্গলের গভীরে সেই কুয়োর সন্ধানে গেলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি সত্যিই একটি পুরনো কুয়ো দেখতে পেলেন। কুয়োর তলায় একটি বিশাল বড় বাক্স দেখতে পেলেন। বাক্সটি খুলতেই হরিপদর চোখ চমকে উঠল। সেখানে ছিল সোনার গহনা ও মুদ্রা। হরিপদ সেই ধন সম্পদগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দিল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো সব? আরে তাড়াতাড়ি এসো, দেখো আমি বাড়ি চলে এসেছি। ওগো, তুমি বাড়ি চলে এসেছো? চিন্তা হচ্ছিল তোমার জন্যে। আর তোমার হাতে ওটা কি? আরে গিন্নি, দাঁড়াও, সব বলবো। তো ঘটনা শুনলে তুমি একবার অবাক হয়ে যাবে। আজ থেকে আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা এবার সুখে শান্তিতে বসবাস করতে পারবো। লক্ষ্মী এবং ছেলেমেয়েরা আর কথা শুনে অবাক হয়ে গেল। তারা ভাবতেই পারেনি এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে পারে। ধন সম্পদ পেয়ে হরিপদ এবং তার পরিবার নতুনভাবে জীবনযাপন শুরু করলো। তারা গ্রামে একটি ব্যবসা শুরু করলো এবং ধীরে ধীরে তারা স্বচ্ছপূর্ণভাবে জীবনযাপন শুরু করতে লাগলো। কিন্তু হরিপদ কখনোই ভুলতে পারেনি সেই ডাইনিকে, যে তাদের জীবন বদলে দিয়েছে। তিনি গ্রামে সেই জঙ্গলের পাশে একটি ছোট্ট মন্দির তৈরি করলেন। সেখানে গ্রামের লোকেরা আসতো এবং ডাইনির আত্মা শান্তির জন্য প্রার্থনা করত। এই গল্পটি রাধাপুর গ্রামের দরিদ্র হরিপদ ও তার পরিবারের কথা। ডাইনির রহস্যময় সাহায্যের মাধ্যমে তাদের জীবন পরিবর্তন করতে পেরেছিল। এটি একটি বিশ্বাস ও ভালোবাসা এবং অপ্রত্যাশিত সাহায্যের গল্প, যা আমাদের শেখায় যে কষ্টের মধ্যেও আশা হারানো উচিত নয়, কারণ সাহায্য কখন কোথা থেকে আসতে পারে সেটা কেউ বলতে পারে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও ও ভিডিওটা লাইক করে দিও। কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।